হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড এই সিরিজটা এনজয় করছো। এর আগে কিন্তু আমি দেখিয়েছি তোমাদের কী করে আমাদের সাথে স্ক্যাম হয়ে যায়, বাইক নিয়ে যাওয়ার কথা ছিল কী করে সেটা ক্যান্সেল হয়। সেকেন্ড এপিসোডে দেখলে আমাদের হোটেল খোঁজা নিয়ে কী গণ্ডগোল হয়। দেন থার্ড এপিসোডে কিন্তু তোমাদের দেখিয়েছি জমজমাট মস্তি ফান খাওয়া দাওয়া। আর এই এপিসোডটাতে কিন্তু দেখাবো তোমাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট অফবিট প্লেস ইন গ্যাংটক বা ইন সিকিমের একটা প্রত্যন্ত গ্রামীণ এরিয়ায় আমরা কী করে রিসর্ট খুঁজে পাবো, সেখানে গিয়ে দেখাবো সেই জায়গাটা কেমন, রিসর্টটা কত সুন্দর। তো এইটা হচ্ছে তার ফোর্থ এপিসোড। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়ি অ্যান্ড বেরিয়েই আমাদের সকলের খিদে পেয়ে যায়। তো স্বাভাবিকভাবে সকালে আমরা কেউ কিছু খেয়ে বেরোয়নি, তো আমরা এক জায়গায় খাওয়ার জন্য দাঁড়াই। নর্মাল একটা ক্যাফের মতো ছিল, নাম হচ্ছে ওকলিফ। সেখানে আমরা দাঁড়াই। সেখানে সবাই সকালবেলা রুটি সবজি আর ম্যাগি পাওয়া যাচ্ছিলো, তো যে যার মতো অর্ডার করে নেয়, কারণ সবারই পেটে একটু খাওয়ার দরকার ছিল। কারণ একদম সকালে আমরা কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তখন প্রায় 11টা বাজে। সকলের কিন্তু সকাল সকাল বেশ শরীরটা খারাপ করছিল, কারণ আগের দিন রাত্রে প্রায় আমরা কেউই ঘুমাইনি, ভোর অবধি প্রায় জেগে 6টা অবধি। তারপর সেই 9টা থেকে উঠে রেডি হওয়া, বাইরে বেরোনো, স্বাভাবিকই সবারই কিন্তু একটু শরীরটা খারাপ করছিল। যেমন হ্যালো, সবই দারুণ লাগছে দেবজিতের বার। এটা ঠিক কথা। বেচারা বাপ্পার এখন স্ন্যাপার। আর আমাদের রিসর্টটা এতটাই গ্রামীণ এরিয়ায় ছিল যে কেউই জায়গা কিন্তু অ্যাড্রেস ঠিক মতো চিনছিল না। আমাদের ড্রাইভারও চিনতে পারছিল না। হোটেল থেকে মানে রিসর্ট থেকে ফোনে তাদেরকে বলে দেওয়া হয় রাস্তা, তাও তারা ভুল করে। তো আমরা একটা অন্য রকমের একটা রাস্তায় কিন্তু চলে যাই, যেই দিকে একদম কিছুই ছিল না। মাঝখানে রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রচণ্ড কিন্তু প্রবলেম হচ্ছিলো সেই রিসর্টে যাওয়ার জন্য। তারপর কিন্তু খুব কষ্টে মানুষদেরকে জিজ্ঞেস করে করে একটু রাস্তা এগিয়ে গিয়ে অবশেষে অনেকটা দেরি হয়ে যায়। তারপর কিন্তু আমরা ফাইনালি পৌঁছাই সেই গ্রামে, সেই রিসর্টের সামনে। আর তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, মানে একদম অফবিট প্লেস বলা যেতেই পারে। দারুণ জায়গা ছিল। এন্ট্রি দিয়ে ঢুকে এইটা হচ্ছে রুমটা, এইটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া বা কমন স্পেস। ইন্টেরিয়ারটা দেখো খুব সুন্দর, বেশ ইন্টেরিয়ারটা। এইটা মেবি কিচেন, তাই তো শেখার? ইয়েস। এটা হচ্ছে কিচেন। আর এইটা হচ্ছে রুম। এইটাতে মেবি দুজন থাকবে। এটা রুম। আর একটা কটেজ দেবে আমাদের, কটেজটা ওইদিকে আছে। আর এইটা হচ্ছে একটা ব্যালকনি। এবার ব্যালকনিটা হচ্ছে বেশ বড়ই, মডারেট, কিন্তু এইটা হচ্ছে এই ভিউ। সবাই যদি এই যে ভিউটা, এটা পুরো ব্যাকইয়ার্ড, এখানে জঙ্গল রয়েছে। ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে, আমরা ওইটা দিয়ে এসেছি। এই যে ভিউ, অপূর্ব ভিউ। এবার ওপরে ওঠারও নাকি জায়গা রয়েছে, দেখি আমরা ওপরে কোনটা দিয়ে উঠি। এখানে একটা সুন্দর একটা মিরর। এইটা হচ্ছে একটা রুম উপরে। ও ভাই ভিউ, ভাই ও হ্যাঁ, আমার নিজের প্রতি খুব প্রাউড ফিল হচ্ছে। মনে হচ্ছে তোর এখন আমাকে প্রণাম টনাম করবি। এখানে দুদিন থাকতে হতো। আর ওই দিকের সামনেও কিছু কটেজ রয়েছে। এইখানে
কটেজ রয়েছে। বাথরুমটা হচ্ছে বেশ ঠিকঠাক সাইজ। তুই শেষ এবার দাদা, तू आज खत्म है। এটা সব সিঁড়ি। ফাইনালি আমরা কোথায় আসলাম জানো? কি নাম? পিয়াক রিট্রিট। জায়গার নাম হচ্ছে রিজে। আর আমার চশমা কইবে আর হোমস্টের নাম কি? পিয়াক রিট্রিট। এইটা আমার অন্য প্ল্যান ছিল, তো কালকে হঠাৎ করে দেখতে দেখতে আমরা কোথায় যাচ্ছিলাম জানো? বিজনবাড়ি যাচ্ছিলাম। তো আমি এদেরকে বললাম একটা হোমস্টে আছে দেখে নে। তো সবাই দেখলো, সবার ভালো লাগলো। তো তারপর কল টল করে বুক করা হলো। তো একটু ভয় লাগছিল আসার সময়, যেহেতু রাস্তাঘাট মানে কী অবস্থাতে এসছি আমরা জানি। ফাইনালি আসলাম, এসে যা দেখছি যা ভিউ, এটা হচ্ছে সামনে হচ্ছে ভিউ। যদি কারোর সাথে কারোর শত্রুতা থাকে খেলা যাবে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা, হয়তো এখনো চাবি আসেনি, বাইরে থেকে দেখাই একবার। ভিতরে ঢুকে আরো ভালো করে দেখাচ্ছি। পিয়াক রিট্রিটে আমাদের কিন্তু পার পার্সন খরচা পড়েছিল 1600 টাকা। হ্যাঁ, 1600 পড়েছিল। তার কারণ হচ্ছে সেখানে খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল, মানে লাঞ্চ, ডিনার আর সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেডভাবে ছিল 1600 টাকা। আর তার মধ্যে যদি তোমরা বনফায়ার করতে চাও, মানে চিকেন তান্দুরি বা কিছু, সেটার কিন্তু আলাদা চার্জেস, সেটা লেগেছিলো আমাদের 1100 টাকা, 1100। তো এই ছিল তার খরচা। আর মেন বিলিং যখন হয়েছিল সেখান থেকে আমাদের আরেকটু কিছু ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল। আর বিহেভিয়ার কিন্তু প্রচণ্ড ভালো ছিল। এটা কিন্তু একটা নানডক নামের একটা গ্রাম রয়েছে, সেইখানে রেজি নাম জায়গাটার। আর স্টাফ বিহেভিয়ার মানে যারা ম্যানেজমেন্টে ছিল, তারপর যিনি ওনার ছিলেন তিনি আরও বিভিন্ন রকম আমাদেরকে গল্প শোনালো। বেশ এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো ছিল এই জায়গার। বনফায়ারের সময় আমরা চিকেন নিয়েছিলাম। একজন চিকেন খায় না, কিন্তু তার জন্য তারা প্রোভাইড করেছিল পনির, সেটা বলে দেওয়া ভালো। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমাদেরকে প্রোভাইড করে দিয়েছিল, কারণ আমাদের মেম্বার বেশিজন ছিলাম, 8 জন, উপরে 3 জন, নিচে 2 জন। আর আরও বাকি 3 জনের জন্য কিন্তু পাশের যে বিল্ডিংটা দেখালাম ওই বিল্ডিংটাও আমাদেরকে পরে দিয়ে দিয়েছিল। সেখানকার রুমগুলো কিন্তু বেশ ভালো ছিল, মানে খুবই সুন্দর ছিল। যেটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা, সেইটার গ্রাউন্ড ফ্লোরটা তৈরি হওয়া এখনও রেডি ছিল, তো সেইটা আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছিল। তো এই দিক থেকেও বেশ ভালো অ্যাডভান্টেজ বা ভালো বিহেভিয়ার তাদের কাছ থেকে পাই। আর যদি বলি খাওয়া দাওয়াতে কী ছিল, তো খাওয়া দাওয়া ফুড ডিটেলস পুরোটা কিন্তু তোমরা পরের এপিসোডে দেখাবো। এই এপিসোডটাতে কিন্তু পুরোটাই তোমাদেরকে এনভায়রনমেন্ট বা পুরো রিসর্টটা, মানে হোমস্টেগুলো বা ভিউ, সেই সব দেখালাম। পরের এপিসোডটাতে পুরো খাওয়া দাওয়ার ভিডিও, মানে ডিনারে, লাঞ্চে আর ব্রেকফাস্ট আমাদেরকে কী কী প্রোভাইড করেছিল সেটা দেখতে পাবে। অ্যান্ড আমরা কী কী এখানে মস্তি করেছিলাম, মজা করেছিলাম, আমরা পাহাড়ের ওই দিকে গিয়েছিলাম, সেগুলো কিন্তু সব কিছু তোমরা পরের এপিসোডে দেখতে পাবে। তো সেইটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আই হোপ তোমরা সাবস্ক্রাইব করে বেশ ভালো ভালো কন্টেন্টই দেখতে পাবে। লাঞ্চ সেরেই কিন্তু আমরা চলে গেছিলাম পাহাড়ের ওই দিকটাতে ঘুরে আসার জন্যে। আর এসেই দেখি অন্ধকারে এই লাইটগুলো জ্বলে গিয়েছে, যার দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এইখানে কিন্তু রয়েছে পিয়াক রিট্রিটের কন্ট্যাক্ট ডিটেলস, তোমরা কল করে তাদের প্যাকেজ বা কী রেন্ট সব কিছু জেনে নিতে পারো।
একটা অফবিট প্লেস হিসেবে এইটাকে তোমরা চুজ অবশ্যই করতে পারো। পুরো একটা গ্রামের মধ্যে অসাধারণ অ্যাম্বিয়েন্স, স্টাফ বিহেভিয়ার দারুণ, রুম কোয়ালিটি দারুণ, ভিউ দারুণ, খাবার দারুণ, সব কিছুই কিন্তু বেশ স্যাটিসফাইড লেগেছে আমার। তো তোমরা এই গরমের ছুটিতে যদি কেউ সিকিমের অফবিট প্লেসে এক্সপ্লোর করতে চাও তাহলে কিন্তু অবশ্যই পিয়াক রিট্রিটকে অবশ্যই তোমরা ট্রাই একবার করতেই পারো। দারুণ হবে, ডিসঅ্যাপয়েন্ট হবে না, এতটা আশ্বাস আমি দিতে পারি। আর এই দিকটাতে হয় কিন্তু এই কটেজগুলোর জন্য বনফায়ার কিন্তু এইখানে হয়। তোমরা দেখতে পাচ্ছ ওখানে কাঠ বা কয়লা সব কিছু রাখা রয়েছে। তারা শুধু যারা এই দিকের ক্যাম্পগুলোতে আছে তাদের জন্যে, আমাদেরটা ছিল যেহেতু রাস্তার ওই পারে, তো আমাদের কিন্তু হয়েছিল আমাদের ওই বিল্ডিংয়ের ওখানেই। পরে আমরা এখানে শিফট করে নিই। সেই বনফায়ারের ভিডিওগুলো কিন্তু পরের এপিসোডে আসবে, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড রাতের অন্ধকারে এই গ্রিনারি মানে সবুজে ভরা একটা হোমস্টে কতটা সুন্দর লাগছিলো আমি ক্যামেরাটাতে বোঝাতে পারছি না, কিন্তু খালি চোখে দেখলে তোমরা বুঝতে পারবে, তোমরা গেলে তোমরা দেখতে পাবে এতটা সুন্দর একটা পরিবেশ যে ওখানে, এটা বলা কিন্তু মানে ক্যামেরাতে দেখানো সম্ভব না। তো আজকের ভিডিওটা এতটাই। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও এরকম কন্টেন্ট দেখার জন্যে। অ্যান্ড পরের এপিসোডগুলোতে আরও দারুণ ডিটেলস আসছে, তার জন্য সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড টাটা।